আজকে কোনো রান্নাবান্না নিয়ে আসি নাই। আজকে নিয়ে আসছি গ্রামে থাকার মজা কোনটা, আসলে কোনটা উপভোগ করা যায়, গ্রামে থাকলে কি কি সুবিধা পাওয়া যায় সেইগুলো একটা ভিডিও নিলে বন্ধুরা। এই তো দেখেন গ্রামে থাকার মজা আর মজার মজার জিনিস দেখা যায়। আসসালামু আলাইকুম, কোহিনুর মিনি কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? অবশ্যই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ 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 বেশ ভালো আছি মাশাআল্লাহ। আজকে আমাদের চায়না জাল পাতে প্রত্যেক দিন, কালকে বৃষ্টি হয়েছে আর সেই চায়না জালে অনেকগুলো মাছ ধরা পড়ছে, আর কাঁকড়া ধরা পড়ছে, আর কুইসা মাছ, যে নামে চিনেন না কেন, কুইসা বা কুইসা মাছ। এই কুইসাগুলোও কিন্তু আমরা বিক্রি করি। হিন্দু লোক আছে এদিকে অনেক, সেই হিন্দু লোকরা এসে নিয়ে যায়, একদিন ফেলে দিতে নিচে, তারপরে ওরা বলতেছে ফেলে দিবেন কেন, এগুলো আমাদের কাছে বিক্রি করবেন। সেই জন্য আমাদের এরকম করে পানি দেয়, এই বোতলে আমার হাজব্যান্ড রেখে দেয়, ওরা বাসায় এসে নিয়ে যায়। ওরা খুশি হয়ে যে টাকা দেয় ওই টাকাটাই আমরা রাখি, কারণ এগুলো আমরা ফেলে দিতাম, সেই জন্য কোনো দামাদামি করি না। আর যেহেতু ওনারা কষ্ট করে আইসা, আমরা কষ্ট করে দৌড়ে ওনাদেরকে দিই, তাহলে তো বিক্রি করতেই হবে। কারণ আবার অনেকে বলতে পারেন আর তাহলে এত মায়া মাগনা দিয়ে দেন না কেন। আসলে এই যুগে কেউ কারোর কিন্তু কিছু মাগনা দেয় না, এটা মাছের মতনই দাম হয়। আর এই তো দেখেন আজকে ধরা পড়ছে অনেক ছোট মাছ, বড় একটা শোল মাছ, বড় একটা কই মাছ, বড় একটা শিং মাছ। শিং মাছটা একদম মাগুর মাছের মতো বড়, পেট ভরা ডিম, এত বড় এত বড়। আসলে সামনে থেকে দেখলে আপনারা বুঝতে পারতেন, ভিডিওতে কতটা বুঝতে পারেন আমি জানি না। আর বৃষ্টি হলে বেশি মাছ ধরে আমাদের চায়না জালে। আর বর্ষা মাসে জানেন সবাই, যাদের যাদের গ্রামে বাড়ি, যারা জাল পাতে বা জাল ফেলে রাখে, যেটাই বলেন না কেন, তারা কিন্তু এরকম ফ্রেশ ফ্রেশ মাছ প্রত্যেক দিন খান। আমরা এরকম ফ্রেশ ফ্রেশ মাছ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রত্যেক দিনই খেতে পারি। এটা আল্লাহর বড় একটা নিজস্ব রহমত। এটা আল্লাহ যাকে দান করে তার ভাগ্যেই কিন্তু, তার রিজিকেই কিন্তু থাকে। আল্লাহর রহমত করে প্রত্যেক দিনই আমাদের শোল মাছ, টাকি মাছ, তারপরে হচ্ছে গজার মাছ, শিং মাছ, কই মাছ, বিশেষ করে এই কয়েকটা মাছের নাম বললাম, এই মাছগুলাই বেশি ধরা পড়ে আমাদের জালে। আমাদের জাল পাততে বাহিরে যাওয়া লাগে না। আমাদের নিজস্ব ধান ক্ষেত ছিল, ধান কাটা শেষ, ওইখানে পানি হয়েছে, আর সেইখানে ধানের নাড়াগুলা কেটে ফেলে দিয়ে সুন্দর করে ওই দিক দিয়ে পেতে রাখে আমাদের বাড়ির সাথে। যেহেতু গ্রামেই থাকে আমার হাজব্যান্ড, কৃষিকাজ করে, তাহলে তো এই কাজটা উনি করতেই পারে। কৃষিকাজ করে অনেক পরিশ্রম করে, একটু সফলতা ভালোভাবে খাওয়া দাওয়ার জন্য, সন্তানকে খাওয়ানোর জন্য ধান টান চাষ করে শাকসবজি লাগায়। মাছ ধরাটা এটা কোনো ব্যাপার না, গ্রামের ছেলেরা এগুলা, যারা গ্রামে বড় হয়েছে তাদের কাছে কোনো ব্যাপার না, তারা পারে। দেখেন ডিম ভরা শিং মাছটা আমাকে দেখাচ্ছে, তাই আমি ভিডিও করে নিলাম। আর এই মাছগুলা আমি রেসিপি দিব, আমি গতকালকে এইগুলা রেসিপি করছি, আবার আজকে এতগুলো মাছ ধরা পড়ছে, এটা রেসিপি আরেকদিন আপনাদের কাছে শেয়ার করব। যদি প্লিজ ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, অল নোটিফিকেশনে ক্লিক করে দিবেন, বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের কাছে শেয়ার করে দিবেন। দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি আপনাদের ইউটিউব চ্যানেল থাকে প্লিজ প্লিজ অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাপোর্ট করবেন। আমিও আপনাদেরকে সাপোর্ট করব, কারণ এই যুগে একে অপরকে সাপোর্ট করলেই সাপোর্ট পাওয়া যায়। আর এইখানে চ্যানেল যদি থাকে, একা একা বড় হওয়া যায় না, ছোট বড় সবার সাপোর্ট নিয়ে বড় হতে হয়, আগামী দিন এগিয়ে যেতে হয়। আমিও যেতে চাই, আপনাদের মতন সফলতা অর্জন করতে চাই। দোয়া করেন এবং একটু সাপোর্ট করেন, সবাই আমার জন্য দোয়া রাখবেন। আমি চ্যানেলটা খুলে আমি কোনো কিছু করতে পারতেছি না, আমি আগাতে পারতেছি না, প্লিজ সবাই আমাকে একটু সাপোর্ট করবেন। আর এই তো দেখেন যারা পুরান বন্ধু আমাকে সাপোর্ট করেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ জানাই, কারণ প্রত্যেক দিন কষ্ট করে আমার ভিডিওটা দেখেন, লাইক কমেন্ট করেন, শেয়ার করেন। নতুন বন্ধুরাও প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার মনের অন্তরল স্থান থেকে, অন্তরের ভেতর থেকে। এ তো দেখেন প্রায় 1 কেজির মতন ছোট মাছ হবে। এইগুলো আমার স্বামী বলতেছে এগুলো কাটতে পারবা না বাবু, নিয়ে ফেলে দাও। একবার কষ্ট করে কাটছি, বেশিরভাগই ফেলে দেয় বা মানুষকে দিয়ে দেয়, আবার আমাদের পুকুর আছে ওইখানে ছেড়ে দেয়। আজকে আমি পুকুরে দিতে দেই নেই, আমি বলছি আমি চচ্চড়ি করে রান্না করে তোমাদেরকে খাওয়াবো বা আমি খাবো, অনেক কষ্ট হলেও। আবার অনেকে ভাবতে পারেন আপনারা কি এত বড় লোক, এত সুন্দর মাছ ফেলে দেন। আসলে শ্বশুর শাশুড়ি এইগুলো মাছ খায় না, আমি বাবার বাড়িতে ছিলাম তখন ফেলে দিয়েছে, সেই জন্য আর কি বললাম। এখন আমি আসছি, আমি আর এখন ফেলতে দেই না, আমি কষ্ট করে রান্না করি। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। এই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।